নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চতুর্থ শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের 5 নম্বর স্কুল কৃষ্ণনাথ কলেজ স্কুল প্রাথমিক বিভাগ সমাধান করব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। 1 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তত্ত্বচান মাকে কি বলেছিল? তত্ত্বচান মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল? তত্ত্বচান মাকে বলেছিল ডেনেন জপুতে ইয়াসুয়াকি চানের বাড়ি যাচ্ছি, এই বলে বাড়ি থেকে বেরিয়েছিল। লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ কেমন ছিল? লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ গম্ভীর ছিল। বন হাঁস কি করছে? বন হাঁস তার ডিম শ্যাওলা দিয়ে ঢাকছে। আলো নাটকের চরিত্রগুলির নাম লেখো। আলো নাটকের চরিত্রগুলির নাম হচ্ছে পিসি, শম্ভু, নিতাই, গুরুমশাই, এছাড়া বিড়াল ও গায়কগণ ইত্যাদি। 2 নম্বর, জ্যোতির নমামার নাম কি ছিল? জ্যোতির নমামার নাম ছিল অনাথ। ঘুম ভাঙানি কবিতায় বসন্ত ঋতুর কথা রয়েছে। নম্বর 6, যতীন কোন জিনিসটিকে যতদিন সম্ভব টিকিয়ে রাখত? যতীন তার ঘুড়িটি যতদিন সম্ভব টিকিয়ে রাখত। নাম্বার বর্গের জ, পিংলা নদীর মাঝের দ্বীপে সবচেয়ে বড় লম্বা গাছটির নাম কি? পিংলা নদীর মাঝের দ্বীপে সবচেয়ে লম্বা গাছটির নাম শিমুল। জ্যোতির মা জ্যোতিকে কোন নদীতে স্নান করতে নিয়ে যান? জ্যোতির মা জ্যোতিকে গরুই নদীতে স্নান করতে নিয়ে যান। ইংও, আদর্শ ছেলে কবিতাটি কে লিখেছেন? আদর্শ ছেলে কবিতাটি কুসুম কুমারী দাস লিখেছেন। 2 নম্বর, সবার আমি ছাত্র কবিতায় প্রথম 8 লাইন কবির নাম সহ মুখস্থ লেখো। সবার আমি ছাত্র সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। 3 নম্বর, শূন্যস্থান পূরণ করো বন্ধনী থেকে শব্দ নিয়ে। ছেলেবেলা থেকে স্কট জাহাজে কাজ শিখতে থাকেন। সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রহার। হাড় ভাঙা পাতার গাছ শুষ্নি পাহাড়ের মাথায়। আমন সেন নরওয়ে দেশের লোক ছিলেন। অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোর। ধলেশ্বরী নদীতে নৌকা এসে পড়ে। 4 নম্বর, নিম্নলিখিত শব্দগুলি বিপরীত শব্দ লেখো এবং বিপরীত শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। সাহস, ভয়। অন্ধকারে আমার খুব ভয় লাগে। দুষ্টু, শান্ত। ছেলেটি খুব শান্ত। আরম্ভ, শেষ। দৌড় প্রতিযোগিতা অবশেষে শেষ হলো। দুর্বল, সবল। দুর্বল, সবল। ছেলেটি সবল রয়েছে। মন্দ, ভালো। মেয়েটি পড়াশোনায় খুব ভালো। 5 নম্বর, নিচের বাক্যগুলিতে কর্তা, কর্ম ও ক্রিয়া নির্ণয় করো। জ্যোতি বাউল গান শোনে। জ্যোতি কর্তা, বাউল গান কর্ম, শোনে ক্রিয়া। সবারই রয়েছে এ বিশ্ব মাঝার কাজ। সবারই কর্তা, রয়েছে বিশ্ব মাঝার কর্ম, কাজ, ক্রিয়া। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তোমরা কর্তা, মানুষ হলে দেশের কর্ম, কল্যাণ হচ্ছে ক্রিয়া। 6 নম্বর আছে পাকা কথাটি প্রয়োগ করে 3টি ভিন্ন অর্থ সহ বাক্য লেখো। পাকা, কাছে আমটি পেকে গেল। পাকা, আম পাকলে খেতে মিষ্টি হয়। 3 নম্বরে, ছেলেটি ছোটবেলা থেকেই পেকে গেছে। 7 নম্বরে, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ গঠন করো। এটা হবে আগুয়ান, আর এটা নানা রকম। 8 নম্বরে আছে শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। দ্বীপ, নদী বা সমুদ্রের জল দিয়ে ঘেরা স্থলভূমি। আর তয়দীর্ঘিপদ দ্বীপ হচ্ছে প্রদীপ। অন্ন, অদন্তের নয় নয়, অন্ন মানে ভাত। অদন্তের নয় যে ফল, অন্ন, অন্ন মানে আলাদা। বয়াকার দন্ত ন, বান, বান মানে বন্যা। বয়াকার মধ্যাহ্ন, বান, বান মানে তীর।
বাড়ি, বাড়ি মানে গৃহ, আর বাড়ি মানে জল। 9 নম্বরে আছে টিকা, স্লেজ গাড়ি। মেরু প্রদেশের বাসিন্দা এস্কিমোদের যাতায়াতের গাড়ি বিশেষ। কখনো একাধিক কুকুরদের দিয়ে কখনো চাকার মাধ্যমে স্লেজ গাড়ি টানার কাজ করানো হয়। রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি 1930 সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত একটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা সংস্থা হলো রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। এখানে 16,500 এর বেশি সদস্য বর্তমানে গবেষণা ও অনুসন্ধানের কাজে নিযুক্ত। 10 নম্বর আছে বর্ষাকাল রচনা। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। গ্রীষ্মের প্রবল দাবদাহের পর বৃষ্টি ধরিত্রীর বুকে শীতলতা বয়ে আনে। বর্ষায় শুকিয়ে যাওয়া নদীনালা কানায় কানায় ভরে ওঠে জলে। আকাশে কালো করে মেঘ জমে, গুরু গুরু শব্দে গর্জন শোনা যায়। কখনো বা টিপটিপ বৃষ্টি, আবার কখনো মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। মাঝে মধ্যেই ভেসে আসে বাজ পড়ার শব্দ। বর্ষার জল দেখে চাষির মুখে হাসি ফোটে।